রক্তচোষা মৃত্যু বান মারণ। স্ক্রিনে আজকের এই মহাযজ্ঞের আসনে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে শত্রুকে দূর থেকে রক্তচোষা বান মারবেন। শত্রু আপনাকে দূর থেকে জ্বালাতন করতেছে বা কাছ থেকে জ্বালাতন করতেছে, শত্রু জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছেন, শত্রু জ্বালায় টিকতে পারতেছেন না। দেখেন, ভুগ ঠুক নিয়ে আসন নিয়ে নকশা নিয়ে মন্ত্র নিয়ে এই নকশাটা স্ক্রিনশট দিয়ে রাখেন। এই নকশাটা দিয়ে আপনারা দূর থেকে শত্রুকে নিধন করতে পারবেন, বান মারতে পারবেন। শত্রুকে বান মারার জন্য যারা দাঁড়া দাঁড়া ঘুরতেছেন, কাজ করতে পারতেছেন না, সেই সকল ভাইদের জন্য, সেই সকল বন্ধুদের জন্য আজকে সুখবর। আজকের এই বিদ্যাটা আমি আপনাদেরকে দিতেছি। মনে যদি আপনার বিশ্বাস থাকে, মনে যদি একিন থাকে, ইমান থাকে, এই বিদ্যাটার প্রতি আপনি বিশ্বাস রাখেন, এই বিদ্যাটার প্রতি একিন রাখেন, একিন রেখে কাজটাকে করেন, নিজের হাত দিয়ে কাজটাকে করেন, 100% শত্রু নিধন হবে। কোনো তান্ত্রিকের দ্বারা দ্বারা যাইতে হবে না। বান মারার জন্য হয়তো বা আপনি লক্ষাধিক টাকা খরচ করে ফেলতেছেন, ঘুরে ঘুরে দেখতেছেন, কিন্তু কাজ করতে পারতেছেন না। তো তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, এগুলা কাজ অত বেশি খরচ করতে হবে না। আপনি নিজের কাজ নিজে সমাধান করতে পারবেন, দূর থেকে করতে পারবেন। দেশে থাকেন, বিদেশে থাকেন, কি কি দিয়ে করবেন, কোন সময় করবেন, কোন সময় প্রয়োগ করবেন, এ টু জেড সবকিছু নিয়ম আমি এখানে বলে দিতেছি। আপনারা অধৈর্য হবেন না। তো এটার জন্য আপনাকে প্রথমত কি করতে হবে, এই নকশাটাকে নিতে হবে এবং আপনাকে যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন মোমবাতি আগরবাতি জ্বালে আসন করে বসতে হবে। তো আমি কিন্তু প্রথমে বলছি, এই কাজের মূল জিনিসই হচ্ছে বিশ্বাস। এটা কিন্তু কুপুরি, এটা কিন্তু কেউ ফাজলেমি করে কেউ এই কাজটা করতে যাবেন না। কোনো অসাধু বা কোনো খারাপ কোনো লোকে কোনো ভালো মানুষকে ক্ষতি করার জন্য, অযথা ক্ষতি করার জন্য এই বিদ্যাটা প্রয়োগ করবেন না, কারণ এতে আপনার নিজেরই ক্ষতি হবে যদি আপনার দেখা গেছে বিনা কারণে কাউকে ক্ষতি করতে চান। কারণ এটা এমনই বিদ্যা, বিন্দু মাত্র যদি ভুল করেন, সাবধানের সাথে বলতেছি, শরীর বন্ধ করে নিয়ে শনিবার মঙ্গলবার দিন আসন করে বসে তারপরে কাজটাকে করবেন। এই কাজটা করার প্রধান যে উপকরণ, প্রথম যে উপকরণ, সেটাই হচ্ছে আপনার এই পেঁচার রক্ত। বিশেষ করে আপনাকে পেঁচার রক্ত সংগ্রহ করতে হবে। একটা পেঁচা সংগ্রহ করে নিয়ে এই পেঁচাটাকে জবাই করে এই পেঁচার ভিতর থেকে আপনার রক্ত নির্গত করে নিয়ে এই রক্ত দ্বারা এই নকশাটাকে অঙ্কন করতে হবে। তো অঙ্কন করতে হবে একদম নতুন কাফনের কাপড় না, পুরাতন কাফনের কাপড়ের উপরে, যেটা কবর থেকে আমরা সংগ্রহ করে অবশ্য কাজ করি। আপনারা যদি বলতে দেখা গেছে এটা সংগ্রহ করতে ভয় পান, তাহলে কাউকে দিয়ে হয়তো সংগ্রহ করে নিতে হবে। কারণ এই শত্রুকে নিধন করতে হলে এই জিনিসটা আপনাকে অবশ্যই দরকার। আর যদি মতো দেখা গেছে এটা একেবারে না পান, সেক্ষেত্রে রেশম কাপড়, সাদা রেশম কাপড় উপরে এটাকে অঙ্কন করবেন। অঙ্কন করে শত্রুর নাম লিখবেন, শত্রুর বাবার নাম লিখবেন এবং ওই পেঁচা দুইটা নকশা অঙ্কন করবেন। দুইটা নকশা অঙ্কন করে ওই একটা ওই পেঁচার মধ্যে ঢুকাই দিবেন, আর একটা আপনি নকশাটা রাইখে দিবেন, আপনার কাছে একটা তাবিজের মধ্যে ভরে রাইখে দিবেন। রেখে দেওয়ার পরে দেখেন, এরকম ভাবে আপনারা ফলমূল দিয়ে সুন্দর করে এক বাটি আর ওয়ান টাইম প্লেট নেবেন, নিয়ে সাজাবেন। সাজায় ওই পেঁচা, গলা কাটা পেঁচাটা সহ, রক্তাক্ত পেঁচাটা সহ আপনারা কি করবেন, শ্মশান ঘাটিতে, হ্যাঁ, মহাকালী শ্মশান ঘাটিতে অথবা কালী মন্দিরের সামনে গিয়ে এটাকে আপনারা ভোগ দিয়ে চলে আসবেন। এটা গেল প্রথম পর্ব। তবে দ্বিতীয় যে পর্ব, সেটা হচ্ছে এটাকে দুইটা পর্বে কাজটা করতে হবে, একদিনেই করতে হবে এবং শনিবার মঙ্গলবারের দিনেই করতে হবে। কারণ এটা আমাবস্যার রাত্রিতে আমি এটাকে সিদ্ধ করে আপনাদেরকে দিলাম। আপনারা দেখা গেছে আপনাদের কোনো সিদ্ধ করতে হবে না, শুধুমাত্র প্রয়োগ করবেন আর ফলাফল নেবেন, ব্যাস, এতটুকুই। তো বিশেষ করে এই নকশাটাকে পরবর্তীকালে আবার আপনাকে অঙ্কন করতে হবে এবং যে শ্মশান ঘাটিতে আপনি যাবেন বা কালী মন্দিরের সামনে যাবেন, ওই কালী মন্দির থেকে আপনি আবার 1 মুঠ মাটি বা 2 মুঠ মাটি নিয়ে এসে একটা পুতুল বানাবেন। ওই পুতুলের মধ্যেও আপনি কি করবেন, এই নকশাটাকে ঢুকাই দিবেন। ঢুকায় দেওয়ার পরে আপনি শ্মশান ঘাটিতে যাবেন। শ্মশান ঘাটিতে যা দেখবেন, ছোট ছোট হিন্দুদের বাচ্চা যারা ছেলে মেয়ে, ছোট ছোট ছেলে মেয়ে মারা যায়, তাদের কিন্তু পোড়ানো হয় না, ওদেরকে কবর দেয়া হয়। এই কবরের উপরে ওই পুতুলটা, যেটা আপনি তাবিজ ভরছিলেন পুতুলের মধ্যে, ওই পুতুলটা আপনারা দাফন করে দিয়ে সোজা চলে আসবেন। চলে এসে 24 ঘন্টা অপেক্ষা করবেন। শত্রু দেশে থাকুক, বিদেশে থাকুক, যেখানে থাকুক, যে অবস্থায় থাকুক, ওই মা কালী তাকে ধ্বংস করে দিবে এবং ওই শ্মশান কালী তাকে ধ্বংস করে দিবে। সে যেখানে তো যত গোড়া শরীর বন্ধ তাবিজ সে ব্যবহার করুক না কেন, তাকে মাত্র 24 ঘন্টার মধ্যে তার ঘাড় মোটকে, হ্যাঁ, ডাইরেক্ট সে স্ট্রোক, কবিরাজ দিয়ে যদি পরীক্ষা করে দেখাবে যে স্ট্রোক করছে, ডাক্তার দিয়ে যদি পরীক্ষা করে দেখাবে স্ট্রোক করছে, কিন্তু প্রকৃতপক্ষে সে স্ট্রোক করে নাই। সে প্রকৃত অর্থে এখানে তার সমস্যা হয়েছে, সে ব্যক্তি তাকে এই মহাকালী বা শ্মশানকালী তাকে ঘাড় মোটকে তাকে শেষ করে দেবে। এই হচ্ছে আজকের আমার এই বিদ্যাটা। এইভাবে যদি প্রয়োগ করতে পারেন, নিঃসন্দেহে আপনি আপনার শত্রুকে নিধন করতে পারবেন। আপনার কোনো জায়গায় ঘুরতে হবে না। শুধুমাত্র মনে বিশ্বাস রেখে একিন রেখে কাজ করবেন। আর যারা একেবারে অপারক, করতে পারেন না, স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন, আমরা করে দিব। তবে
বিশ্বাস থাকলে ফোন দিবেন, না থাকলে ফোন দিবেন না, সোজা কথা। অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না। আর কাজের নিয়ম জানা যদি কোনো প্রকার সমস্যা হয় তো অবশ্যই কমেন্ট করে বা স্ক্রিন নাম্বার এই মতো যোগাযোগ করে জানাবেন। আমরা আপনাদেরকে নিয়মটা পুঙ্খানুপুঙ্খ ভাবে আবার বলে দেবো। ধন্যবাদ সবাইকে, ভালো